আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন সূরা নাজিল না করতেন, অন্য কোন আয়াত নাজিল না করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেবল এই একটা আয়াত নাজিল করতেন, তাহলে এই একটা আয়াতই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা আপনাদের সামনে, আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, আরেকটা ফজিলত শুনেন। আমরা সকলেই ঘটনা জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফের আর কুরাইশ কাফেররা, মুশরিকরা এই কোরআনের আয়াত তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাইত। আর আপনাদের সম্মুখে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার এই আয়াতটা শুনে সবচাইতে বেশি কাফের মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে তিনটা আদেশ করলেন। কয়টা আদেশ? কয়টা? আর এই আয়াতের ভিতরে তিনটা নিষেধ করলেন। কয়টা? তাহলে আল্লাহ তিনটা আদেশ করলেন, তিনটা নিষেধ করলেন। আমি আপনি যদি আল্লাহ তাআলার এই তিনটা আদেশ মানতে পারি আর এই তিনটা নিষেধ থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে সেই আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। দুনিয়ার মানুষ যদি সন্তানকে আদেশ করে, বাবা যদি সন্তানকে আদেশ করে, ও আমার আব্বা জান, ও আমার ছেলে, তুমি এই কাজটা করে দাও। সন্তান যদি ওই কাজটা করে, তাহলে বাবা সন্তান আসার সাথে সাথে সুন্দর করে একটা থাপ্পড় দেওয়া দিব নাকি? যদি আমি আমার বন্ধুকে বলি, বন্ধু ওই দোকান থেকে আমার জন্য একটা পান আয়না দাও, একটা সদাই আয়না দাও, সদাই আনার পরে সাথে সাথে আমি তার ঘাড় ধাক্কা দিয়ে ফেলাই দিব নাকি? নাকি বলবো জাযাকাল্লাহ বা থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আমার বন্ধুর প্রতি খুশি হয়ে যাব। আমার সন্তানকে আদেশ করার কারণে যদি সন্তান আমার কাজটা করার কারণে যদি আমি আমার সন্তানের উপর সন্তুষ্টি হয়ে যাই, আমার বন্ধু সামান্য কাজ করার কারণে যদি আমি আমার বন্ধুর উপর সন্তুষ্ট হয়ে যাই, তাহলে যে দয়ার মালিক, যে বিশ্বজাহানের বিশ্ব পালন কর্তা, আমার আপনার প্রতিপালক, যে প্রতিপালক একটা না দুইটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভালোবাসাকে 100 ভাগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে 99 ভাগ ভালোবাসা রাখিয়া, মোহাব্বত রাখিয়া দুনিয়ার মানুষকে সামান্য ভালোবাসা ভাগাভাগি করে দিয়েছে। আর এই ভালোবাসার জন্য গলায় দড়ি দেয় কিনা? গলায় দড়ি দেয় না? পত্র পত্রিকা মোবাইল বের করলে দেখা যায় বিভিন্ন জায়গায় বিষ খাইতেছে ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য হিজরত করতেছে, বাড়িঘর ত্যাগ করে দিতেছে এই দুনিয়ার সামান্য ভালোবাসার জন্য। মা বাবা একটু কষ্ট দিয়ে কথা বলছে, সন্তানের সহ্য হয় নাই, রাগ করে বিষ পান করে ফেলেছে, গলায় দড়ি ঝুলিয়ে ফেলেছে। দুনিয়ার মানুষের এই সামান্য ভালোবাসার কারণে যদি মুখে বিষ চাইতে পারে, গলায় ফাঁসির দড়ি ঝুলতে পারে, একজন আরেকজনকে হত্যা করতে পারে, এটা হলো সামান্য ভালোবাসা। আর যে প্রতিপালক আমাকে আপনাকে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করলেন, আমি আপনি যদি ওই প্রতিপালকের আদেশ মানি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 90 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? আদেশ করেছেন। কিসের আদেশ? বিল আদলি, এক নাম্বার কি? ইনসাফ। এক নাম্বার কি? ইনসাফ। ইয়া'মুরুকুম বিল আদল, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদেশ করলেন। দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা দুনিয়ার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো। এখন এই ইনসাফ কাকে বলে, এই সম্বন্ধে যদি বিস্তারিত কথা বলা যায়, কথা বলা হয়, তাহলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু এই ইনসাফের ব্যাখ্যা শেষ হবে না। আমি আপনাদের সামনে কিঞ্চিত উদাহরণ দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই আল্লাহর নবীর ইনসাফকে যদি আমরা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর নবীর এই ইনসাফের আদেশটাকে যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, নিজের বুকে ধারণ করতে পারি, আল্লাহ তাআলার আদেশ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন বিল আদলি, ইনসাফ করার জন্য। আল্লাহ তাআলার এই আদেশটাকে যদি আমরা মানতে পারি, তাহলে এই দুনিয়াটাই জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক। মদিনার কি? রাষ্ট্রনায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ভিতরে এক মহিলা চুরি করে ফেলছে। এক মহিলা কি করছে? চুরি করে ফেলছে। আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক বিচার করবেন। এই পবিত্র কোরআনটা হাতে নিয়ে, কোরআনটা হাতে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে চুরির বিচারটা কোরআনের কোথায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা হাতে নিয়ে চোখ বোলাইতে দেখলেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আদেশ করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি দুনিয়ার কোন পুরুষ অথবা মহিলা চুরি করে, তাহলে তাদের হাত কর্তন করে ফেল। চুরি করলে কি করতে হবে? হাত কেটে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যাওয়ার পর তারা পরস্পরে কানাকানি করতেছে, কানাঘুষা করতেছে। হাই হাই, উপায় নাই। নবী যে বংশের লোক, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, যে ব্যক্তি এই মদিনার রাষ্ট্রনায়ক, মক্কার রাষ্ট্রনায়ক, এই সরকারের রাষ্ট্রপতির বংশের মানুষের যদি হাত কাটা যায়, এটা কি শুধু হাত কাটা যাবে না, নাকও কাটা যাবে? নাক কাটা যাবে না? আমাদের যদি হইতো, যেভাবে হোক এটা ধামাচাপা দিতে হবে, কারণ এটা তো চেয়ারম্যান সাহেবের বংশের মানুষ, এটা তো মেম্বারের গোষ্ঠীর মানুষ, একটা মান সম্মান আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা জানাই দিলেন, ওই মহিলার হাত কাটা যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরস্পরে কানাঘুষা করতেছে। হাই হাই, নবীর যে বংশের মানুষ, আল্লাহ তাআলা যে বংশ থেকে নবী নির্বাচিত করলেন, সেই কুরাইশ বংশের মহিলা চুরি করছে, তার হাত কাটা যাবে না? না, তার হাতটা তো কাটা যাবে না, কারণ তার হাত কাটলে শুধু কুরাইশ বংশের হাত কাটা যাবে না, নবীর বংশের নাক কাটা যাবে। যেভাবেই হোক এই বিচারটা একটু শিথিল করার দরকার। দেখেন আল্লাহর নবীর ইনসাফ। সাহাবায়ে কেরাম পরস্পরে বলতেছে, ও আবু বকর, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করেন না, আল্লাহর নবীকে গিয়ে একটু বলেন বিচারটা শিথিল করা যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার আপনার মতো? আল্লাহ তাআলা দেখেন কত বুদ্ধি দিয়ে দিতেন। না না, কোনোভাবেই নবীর কাছে যাওয়া সম্ভব না, কারণ নবী এমন একটা ধমক দিয়ে দিবে, আমি আবু বকর লজ্জিত হব। নবীর সামনে এই কথা কেমনে বলি? আবু বকর উমরকে বলে, উমর আপনি যান না, আপনি তো উমরে ফারুক, আপনাকে তো নবী ফারুক বলে উপাধি দিছে, আপনি যান, আপনার প্রতি আপনাকে নবী বেশি ভালোবাসে, আপনি যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও কি আমাদের মতো ছিলেন? তিনিও কেমন বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, না না আমি যাব না। এই যে আলী, সে আল্লাহ রসুলের জামাতা, সে যাইলে ভালো হবে। আলী বলে, উসমান সে তো জিন্নুরাইন, আমি এক মেয়ে বিবাহ করছি, সে তো দুইটা করছে, সে গেলে আরো বেশি খুশি হবে। কার দোষ কে নেয় বুঝেন না? কে আবার ধমক খাবো না, কেউ যায় না, রাজি হইতেছে না। তখন সবাই মিলে একটা পরামর্শ করলো, না না উমর যাবে না, আবু বকর যাবে না, উসমান যাবে না, আলী যাবে না, নবীর কাছে যাবে কে, সুপারিশ করবে কে? তখন তারা বুদ্ধি করলো, পরামর্শ করলো যে নবীর কাছে সবচেয়ে প্রিয় কে, সবচেয়ে প্রিয় কে? কয়েক বলে তো আমরাই প্রিয়, কয় না না আমাদের মতো বুড়া প্রিয় হইলে চলবে না, যে ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা, নবী তাকে ধমক দিবে না, মনে করবে বাচ্চা মানুষ বুঝতে পারে নাই বলে ফেলছে, এরকম একটা ছোট্ট মানুষ খুঁজে নিয়ে আসো, যাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে। এখন সার্চ কমিটি গঠন হয়ে গেল, দেখো কোথায় আছে। সবাই বুদ্ধি পরামর্শ করে বের করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট কলিজার টুকরা আছে, নাম তার উসামা ইবনে যায়েদ। নাম তার কি? উসামা। উসামা কে? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন নাকি? এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খালাতো ভাই 4টা গোলাম কিনায় না, বলতেছো আমার বোন আভা, আমি 4টা গোলাম কিনে নিয়ে আসছি, এই 4টা গোলাম থেকে তোমার কাছে যাকে পছন্দ হয় তুমি তাকে নিয়ে নাও, আমি তোমাকে এই গোলামটা হাদিয়ে দিয়ে দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে প্রত্যেক গোলামের চেহারা দেখতেছে যে কে নম্র, সভ্য, ভদ্র। চেহারার দিকেও কিন্তু তাকে একটু ভদ্রতা ভদ্রতা বোঝা যায়, বোঝা যায় না যে ছেলেটার চেহারার ভিতরে একটু মায়া আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিকে তাকায়া যখন যায়েদের দিকে তাকাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দিলের ভিতরে মায়া এসে গেল, ভালোবাসা এসে গেল। কত সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা, আমি এটাকেই নিব। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসে বলল, ও পয়গম্বর, এই যে ছোট্ট একটা বালক নিয়ে আসছি, কত সুন্দর দেখেন, মা নাই বাবা নাই, এতিম বাচ্চা, আমাকে গোলাম হিসাবে হাদিয়া দিয়েছে আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের চেহারার দিকে তাকাইলেন, তার মনটাও রাহমাতুল লিল আলামিন, তার মনটাও ভালোবাসায় গলে গেল। আল্লাহ রাসূল বললেন, না না খাদিজা, এই যায়েদকে আমরা গোলাম হিসাবে রাখবো না, এই যায়েদকে আমরা আমাদের সন্তানের মর্যাদা দিলাম। সুবহান।